আজ 7টা দিন ধরে হাসপাতালে পড়ে রয়েছে, তোমার কোনো খবর আছে? হ্যাঁ, এই যে মার একটা পাশ অবশ হয়ে গেছে, তুমি তোমার বউ একবার দেখতে যেতে পারলা না। তোমরা কি মানুষ? আমাকে দেখতে যাইতে হবে না? হাসপাতালে তো গেছে, ডাক্তার নাই, নার্স নাই, তারা তো সেবা করছে। আমাদের বাড়িতে কোনো কাম নাই যে আমরা হাসপাতালে যাবো এরকম? শুনছো? তোমার বউর কথা শুনছো? এই আমার বউ তো ঠিকই কথাই কইছে। তুই হইছস কি মায়ের একমাত্র ভক্ত পোলা, সারা গ্রাম কয়ে বেড়াইছস। তুই মায়ের সেবা কর, আমাদের তো এত টাকা পড়ে নাই। মানুষ জন্ম দিয়েছিলাম, তুমি আমার ভাই। এই মানুষটা তোমার গর্বে ধরছে। আসছে আমার মহৎ পোলা রে। তুমি আর কত না, তুমি চুপ থাকো। আম্মা, তুমি আমার বড় ধমকাতেছো কেন লাগা? কে কইব? তোমার মা অসুস্থ, 7 দিন হাসপাতালে ছিল, এক পাশে অবশ হয়ে গেছে। বলার তেজ দেখছো? বলার তেজ তো কমে না। আমার মনে হয় কি সব ভ্রম ধরছে। ভাবি, খবরদার ভাবি, মারে নিয়ে একটা বাজে কথা কইবা না। এই আঙুল নামা কথা কবে বেয়াদব। তোদেরকে যে এই বাড়িতে মানবতা দেখায় থাকতে দিছি, এইটাই তো বেশি মানবতা। তুমি আমার দেখাইছো না, আমি তোমার দেখাইছি। জালিয়াতি করে এই বাড়ি সম্পত্তি সবকিছু তুমি তোমার নিজের নামে লিখে নিছো। আমি চাইলে অনেক আগেই তোমার নামে বিচার ডাকতে পারতাম ভাইজান। এই তুই কারে কবি, যা তোর কোন বাপেরে ডাকবি নিয়ে আয়, দেখি আমার কোনটা ছিড়তে পারে। শোন, এই আজকা এই বাড়ির সম্পত্তি ছাইরা তুই চলে যাবি। তোমার জন্য আমার খুব আফসোস। আসল সম্পদ ছিনা না, আমি থুতু মারি তোমার সম্পত্তির প্রতি। তোমার একটু পোলা বদলা লেগে যাবে আমার। আমরা পুরান বাড়ি জানো না, তোমার কি আমার লগে পুরান বাড়ি থাকতে কষ্ট হইব? আমি হলাম পথের সময় সুযোগ পেলে মানুষ শুধুই বলে যায়। শুধুই অনেক বড় বোঝাই, যখন তুমি এই কথাগুলি কও না সহ্য করতে পারি না। মামা অনেক বড় বোঝা তুমি আমার কান্দে চাপাইয়া দিতেছ। আল্লাহ দেওয়া তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত, আমার কত বড় আশীর্বাদ তুমি। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমার তোমার খেদমত করার সুযোগ দিছে। চলো আর থাকতে বুকের ধন চিনলি না রে মন, থাকতে বুকের ধন তুই চিনলি না রে মন। এই দুনিয়ায় কে কেমন আছো মা? আমার দিয়ে গেল, আবার কয়দিন পরে এসে নিয়ে যাবো। মা, তুমি কি একটু হাতটা নাড়াইতে পারো না মা? পারি না রে মা, অসুবিধা বলতে মা আগের সাথে কোনো উন্নতি হইব না। আচ্ছা তুমি থাকো, আমি তেল গরম করে মালিশ করে দিই, মা ভালো লাগবে। মারে